স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো নির্দিষ্ট সমাকলনের আমরা সংক্ষিপ্তর 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আগের ভিডিওতে। যদি কেউ মিস করে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো আমার ডেসক্রিপশানে অথবা আই বাটনে অথবা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা অবশ্যই 20 দাগের পর থেকে অঙ্কগুলো করা শুরু করব। তো একদম সময় নষ্ট না করে একদম সরাসরি অঙ্কে চলে যাব। আর একটা জিনিস, যে নির্দিষ্ট সমাকলনের অঙ্ক কিন্তু অনির্দিষ্ট সমাকলনের যেসব ফর্মুলাগুলো ইউজ করেছিলাম সমস্ত ফর্মুলাগুলো ইউজ করতে হবে, শুধুমাত্র লিমিটগুলো পুট করাই হলো এই চ্যাপ্টারের মেন কাজ। তো চলো একবারে ক্লাস শুরু করি। তো আজকের একদম প্রথম অঙ্ক হলো প্রবলেম নাম্বার 21। দেখো প্রবলেম নাম্বার 21-এ কী আছে, লিমিট 0 to 2 ইন্টিগ্রেশন ওভার √2x - x² dx। তো সিম্পলি বুঝতে পারছো যে এই অংশটাকে আমাদের কি করতে হবে, আমরা এই রুটের ভেতরের অংশটাকে যদি এই রকম আকারে নিয়ে আসতে পারি, a² - x² অথবা a² + x², এই রকম আকারে যদি নিয়ে আসতে পারি সেই দিকে আমাদের প্রথম লক্ষ্য দিতে হবে। তো এটাকে আমরা কি করতে পারি, 0 to 2 √, এইখানটা দেখো 2x - x² আছে। দেখো x² এর আগে মাইনাস থাকলে তো আমাদের কোনো সূত্র আমরা ফেলতে পারবো না, তার জন্য আমরা এখানটায় 1 - 1 প্লাস যদি এইরকম লিখি তাহলে আমরা মাইনাস কমন নিতে পারবো, এখানটায় dx থাকলো। তাহলে লিমিট ওভার 0 to 2 √1 মাইনাস যদি এখান থেকে কমনই থাকছে এখানে 1 - 2x + x² dx। ঠিক আছে, তো এবার এটাকে আমরা সামনে এনেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 0 to 2 √, এটা যাচ্ছে 1², আর এটাকে আমরা x - 1 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার সরাসরি আমরা এখান থেকে সূত্র ইউজ করতে পারি। দেখো a² - x² এই ফর্মে চলে এসছে। আমরা আরও একটা কাজ করতে পারি, যেমন x - 1 = যদি z ধরি তাও করতে পারি। x - 1 = যদি z ধরি তাহলে dx = দেখো dz আসছে। কিন্তু আমাদের এই লিমিটগুলো তখন কিন্তু চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জ করতে গেলে কি করতে হবে, দেখো x, আর এটা হলো ওপরেরটা x লিখি আমরা x, এটা হলো z। তাহলে x এর ভ্যালু আমরা কি বসাবো, x এর ভ্যালু ফার্স্ট হলো 0, x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এখানে কত আসছে -1, আর x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে এটা আসছে 1। তাহলে এই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে -1 to 1, আর এর ভেতরে কি হয়ে যাচ্ছে √1² - z² dz। এবার এর ফর্মুলা কি, আমরা a² ইন্টিগ্রেশন a² √a² - x² dx। এর ফর্মুলা কি জানি, ফর্মুলা হলো x √a² - x² / 2 প্লাস a²/2 sin ইনভার্স x/a, তাই তো। তাহলে এখান থেকে আমরা সরাসরি বসিয়ে দিই, লিমিটটাকে পরে বসাবো, অর্থাৎ 1 - z², অর্থাৎ a এর বদলে এখানে আছে 1, তাহলে এখানটায় কত হবে, x এর জায়গায় z √1 - z²/2 প্লাস এখানে a²/2, a এর জায়গায় 1 আছে তাহলে 1/2 সাইন ইনভার্স x/a, তার মানে z/a, a তো 1 তাহলে শুধু z, লিমিট হবে -1 to 1। তাহলে এখানে জাস্ট আমরা পুট করে দিই, দেখি কি আসে। যখন আমরা 1 পুট করব দেখো এখানটায় কত আসছে, 1 √1 - 1² মানে 1/2, এটা 1 - 1 0 হয়ে যাবে, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে, প্লাস হাফ অফ সাইন ইনভার্স 1 মাইনাস দিয়ে, এবার পরের অংশটা মাইনাস দিয়ে, দেখো -1 বসালেও এখানে z² এর জায়গায় 1 হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের সেই জায়গাটা আর দরকার নেই, শুধু এই অংশটা দরকার, হাফ অফ সাইন ইনভার্স -1। তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, আমাদের দরকার নেই, থাকছে শুধু হাফ অফ সাইন ইনভার্স 1 আর সাইন ইনভার্স -1। তাহলে হাফটা আমরা কমন নিতে পারি, অ্যান্সারটা আমরা এখানে যদি লিখি হাফটা কমন নিয়ে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে সাইন ইনভার্স 1 = যদি থিটা ধরি তাহলে সাইন থিটা = 1, সাইন কতর ভ্যালু 1 হয়,
সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে এর ভ্যালু হয়ে যাবে π/2, তাহলে সাইন π/2 হয়ে গেল। আর এইটার ভ্যালু কত? -1 কখন হবে? দেখো এখানে সাইনের ভ্যালু 0, এখানে 1, এখানে 0, এখানে -1, তাই তো? তাহলে এখানটা আমরা -π/2ও লিখতে পারি অথবা 3π/2ও লিখতে পারি। তো -π/2 যদি করি তাহলে ½ π/2 প্লাস π/2, তাহলে হচ্ছে এটা তো যোগ করে হচ্ছে পাই, তাহলে ½ পাই, তার মানে অ্যাকচুয়ালি আমাদের π/2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপর আসছে আমরা প্রবলেম নাম্বার 22। এই প্রবলেমটা একদমই সহজ একটা প্রবলেম, শুধুমাত্র আমরা লিমিট চেঞ্জ করার যে জায়গাটা, সেই জায়গাটা একটুখানি মনে রাখলেই অঙ্কটা একদম কিন্তু সহজ। দেখো কি বলেছে, 1 to e 1 প্লাস লগ এক্স বাই এক্স ডিএক্স। তো সিম্পলি বুঝতে পারছো যে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, তাহলে আমরা যদি লগ এক্স ইকুয়াল টু জেড ধরি তাহলে 1/x ডিএক্স ইকুয়াল টু আমাদের ডিজেড হয়ে যাবে, কিন্তু সামনে একটা 1 রয়েছে, তাহলে আমরা কি করব, 1টাকে সমেত 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু জেড ধরো, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে? এবার 1 এর ডেরিভেটিভ 0, লগ এক্সের ডেরিভেটিভ 1/x ডিএক্স ইকুয়াল টু হয়ে গেল এখানে ডিজেড। তাহলে দেখো এই এক্স আর এই ডিএক্স মিলে এই dx/x ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড। তাহলে এখানে আমাদের শুধুমাত্র এখন লিমিটটা চেঞ্জ করাই এক্স আর জেড। তাহলে এক্সের লিমিট কী কী আছে? 1 আর ই, তাহলে 1 এবং ই, তাহলে 1 যদি বসাই এক্সের জায়গায় তাহলে লগ 1 এর ভ্যালু কত? 0, তাহলে লগ 1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তাহলে এক্সের ভ্যালু 1 হলে জেডের ভ্যালুও 1। এবার এক্সের ভ্যালু যদি ই হয় তাহলে লগ ই মানে 1, তাহলে 1 প্লাস 1 হয়ে যাচ্ছে 2। এই লিমিট চেঞ্জ করাটাই কিন্তু শুধুমাত্র এই অঙ্কর মধ্যে কাজ আছে। তাহলে 1 to 2 হয়ে গেল, 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু জেড ধরেছি, আর এই dx/x এটা হয়ে গেছে ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন করে দিই, z²/2 হয়ে যাবে ইন্টিগ্রেশন লিমিট 1 to 2। তাহলে 2 যখন বসাবো 4/2, -1 যখন বসাবো 1/2, তাহলে অ্যাকচুয়ালি ওপরে কত হচ্ছে 2 -1/2, তাহলে হচ্ছে 3/2। একদম সহজ অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রবলেমটায় চলে আসছে। পরবর্তী প্রবলেম নাম্বার 23টাও একদম সহজ। এই চ্যাপ্টারের একদম এই অংশ যে জায়গাটা করছি আমরা, খুব সহজ কিছু পরপর অঙ্ক রয়েছে, অঙ্কগুলো তোমরা নিজেরাও করতে পারবে, তবুও আমি করে দিচ্ছি। দেখো আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার মধ্যে একদম সিমিলার একটা জিনিস রয়েছে। রুটের মধ্যে আগেরটা লগ 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু আমরা জেড ধরছি, এখানে দেখো রুটের মধ্যের অংশটাকে যদি আমরা z² ধরি বা জেড ধরি, যা খুশি তুমি ধরতে পারো, তাহলে আমাদের কী হবে, 1 প্লাস 3x⁴ ইকুয়াল টু যদি z² ধরি, তাহলে ব্যাপারটায় কি আসবে, এখানটায় ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ 0, আর এখানটায় 4 সামনে আসবে, 12x⁴ dx ইকুয়াল টু 2z dz। তাহলে এখানে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে দেখো x³ dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/6 z dz। ঠিক আছে, তার মানে এই যে দেখো x³ আর dx এটা মিলে হয়ে যাবে 1/6 z dz। তাহলে আমাদের কি হবে, এই জায়গাটা শুধু লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা কীরকম, x আর z এর লিমিট, x এর ভ্যালু আছে 0 to 1, তাহলে x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে দেখো z² এর ভ্যালু 1, তার মানে এটা 1 বসাবো। আর কি বসাবো, x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে 1 প্লাস 3 হচ্ছে 4, তাহলে হচ্ছে 2, তাই তো? তাহলে এখানটা লিমিটিং ভ্যালু হয়ে যাবে 1 to 2। তাহলে x³ dx ইকুয়াল টু চলে যাচ্ছে 1/6 dz, 1/6 z dz, আর বাদ বাকি এই রুটের মধ্যে থাকছে z², তার মানে এখানে হচ্ছে শুধু z। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, 1/6টাকে যদি আমরা বাইরে বের করে নিই তাহলে ইন্টিগ্রেশন ওভার 1 to 2 z² dz, তাহলে ইন্টিগ্রেশন করে দিই 1/6 z³/3 লিমিট 1 to 2, তাহলে 1/6 থাকছে, লিমিট বসিয়ে দাও, 2 বসালে এখানে 8/3 হচ্ছে, মাইনাস 1 বসালে 1/3 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, ওপরে দেখো তো 3 থেকে 1/6 ইন্টু এখানে নিচে 3, 8 - 1 মানে 7, তাহলে হচ্ছে 7/18। দেখো এইটাই আমাদের অ্যান্সার। প্রবলেম নাম্বার 23টাও হয়ে গেল। নেক্সট প্রবলেমে চলে আসি।
প্রবলেম নাম্বার 24। দেখো এই অঙ্কটা বেশ একটু ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, মানে অন্য অঙ্কগুলোর তুলনায় একটুখানি জাস্ট অন্যরকম রয়েছে। দেখো এই জায়গাটা কি রয়েছে, ইন্টিগ্রেশন √2 টু 2, তাহলে ডিএক্স বাই এখানে এক্স √(x²-1). একটা জিনিস দেখো, আমরা যদি নিচের রুটের মধ্যে যে অংশটা রয়েছে সেই অংশটাকে জেড ধরে নিই, তাহলে আমাদের এক্স ডিএক্স আসছে, কিন্তু ওপরে কিন্তু এক্স নেই। তাহলে ওপরে একটা এক্স যদি আনতে পারি তাহলে আমরা ধরতে পারবো, আর নিচের অংশটা তো x² চলে আসবে, সেখান থেকে আমরা জেড হিসাবে রিপ্লেসমেন্ট করতে পারবো। তো ব্যাপারটা কি হয়, এরকম যদি করি ওপরে নিচে আমরা একটা এক্স গুণ করলাম, তাহলে এক্স ডিএক্স, এখানে কি চলে আসবে x² √(x²-1). এবার আমরা কি করব, পুট x²-1 হলো z²। ঠিক আছে, তাহলে এখানটা যদি আমরা ডেরিভেটিভ করি উভয় পক্ষে, তাহলে 2x dx = 2z dz, x কেটে গেলে x dx, সরি 2 কেটে গেলে x dx = z dz। আমরা লিমিট চেঞ্জ করব x আর z, তাহলে x এর লিমিট কি √2 টু 2, তাহলে √2 থেকে 2 পর্যন্ত। তাহলে √2 যদি আমরা x এর জায়গায় যদি √2 বসে, তাহলে √2² মানে হলো √2² 2 - 1 = 1 হচ্ছে, তাহলে z² = 1, তাহলে z হয়ে যাবে 1। আরেকটা কি, যদি x এর জায়গায় আমরা শুধু 2 বসাই, তাহলে 2² মানে 4, 4 - 1 হলো 3, তাহলে এখানে এই z এর ভ্যালু হয়ে যাবে √3। তাহলে আমাদের লিমিট কত থেকে কতর মধ্যে ভ্যারি করে গেল, 1 থেকে √3 এর মধ্যে। ওপরের x dx এর জায়গায় আমরা চলে আসবে z dz। আর কি, আর দেখো এই জায়গায় তো চলে আসবে z², তাহলে রুটের মধ্যে আসলো z², কিন্তু এই x² এর জায়গাটা আমরা কি বসাবো, এইখান থেকে যদি আমরা সেই জায়গাটায় আসি, তাহলে x² = কী হবে, z² + 1। তাহলে এখানে লিখি z² + 1। এখানে রুটের মধ্যে যেহেতু z², তাহলে একটা z বেরিয়ে আসবে, z dz বাই z × z² + 1। এই যে এটা z² তার রুট, তাহলে এই জেডের সঙ্গে জেড কেটে যাচ্ছে, থাকছে কি 1 to √3 dz বাই z² + 1। তাহলে এটা একদম সিম্পলি tan ইনভার্স x এর ফর্মুলা, tan ইনভার্সের ফর্মুলা, তাহলে এটা tan ইনভার্স হয়ে যাবে z, লিমিটিং ভ্যালু কত থেকে কত, 1 থেকে √3। তাহলে √3 বসাবো, tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1, tan ইনভার্স √3, tan √3 এর ভ্যালু কত, 60 ডিগ্রি মানে π/3। আর tan 1 কত, tan কত ডিগ্রির ভ্যালু 1 হয়, tan 45 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাহলে π/4। তাহলে এখানে বাদ যাচ্ছে কত, অ্যান্সার হবে কত 12, তাহলে 4π - 3π, তাহলে হচ্ছে π/12। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, π/12 অর্থাৎ 15 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে 15 ডিগ্রি পড়ে থাকলো। ঠিক আছে, তো 24 দাগ হয়ে গেল। নেক্সট প্রবলেম 25 দাগের একের অঙ্কটা। দেখো 25 দাগের একের অঙ্কটা বেশ সিম্পল, এরকম টাইপের অঙ্ক আগে আমরা করে এসেছি, শুধুমাত্র লিমিটটা সেক্ষেত্রে ছিল না, অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনে এই অঙ্কগুলো করেছি। তো এই অঙ্ক অর্থাৎ sec⁴, অর্থাৎ ইভেন নাম্বার যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা সবাই জানি যে sec² কার ডেরিভেটিভ করে sec² আসে, ট্যানের ডেরিভেটিভ করলো। তাহলে এখান থেকে আমরা কিছু একটা অংশ ট্যানে কনভার্ট করব। কীরকমভাবে, যদি ধরো আমরা এরকম করি 0 to π/4, তো sec² x × sec² x dx। তাহলে এই অংশটা চেঞ্জ করবো না, এটাকে আমরা ট্যানে কনভার্ট করি, 0 to π/4, এটা হয়ে যাবে কত, sec² θ = 1 + tan² θ, তাহলে 1 + tan² x × sec² x dx। তো এবার আমরা এখান থেকে কি করতে পারি, দেখো tan x = যদি z ধরি, tan x = z ধরলাম, উভয় পাশে আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে sec² x dx = dz, তাই তো। তাহলে দেখো sec² x dx = আমাদের dz চলে আসলো, তাহলে এটা 1 + z² হয়ে যাবে। শুধুমাত্র এখানে আমাদের লিমিটটাকে চেঞ্জ করতে হবে, x আর z এর মধ্যে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের লিমিট আছে 0 to π/4, তাহলে 0 আর π/4, তাহলে 0 যদি বসাই, x এর জায়গায় 0 বসালে tan 0 এর ভ্যালু কত, 0,
তাহলে জেডের ভ্যালুও তখন 0 হয়ে যাবে। tan পাই বাই 4 বসালে 1, তাহলে 1 হয়ে যাবে, তাহলে 0 to 1 হয়ে যাবে। কিন্তু এই tan এক্সের জায়গায় আমরা তখন বসাবো 1 প্লাস জেড স্কোয়ার, আর এটা হয়ে যাবে ডিজেড। সিম্পলি এর তো ইন্টিগ্রেশন হয়েই যাচ্ছে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন শুধু জেড, আর জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3 হয়ে গেল 0 to 1। তাহলে 1 যদি এখানে পুট করি তাহলে কত হবে 1 প্লাস 1/3, আর 0 পুট করলে তো সবই 0 হয়ে যাবে, তাহলে 3 প্লাস 1 অর্থাৎ 4/3। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 25-এর 1 দাগের অঙ্কটা হলো। 2 দাগের অঙ্কটা এটার থেকে একটু অন্যরকম। নেক্সট প্রবলেম 25 দাগের 2-এর অঙ্কটা দেখো। 0 to পাই/4 tan কিউব থিটা ডি থিটা রয়েছে। তো এটাকে আমরা কিভাবে করব, আগেও আমরা এই অঙ্ক করেছি। এটাকে আমরা দেখো 0 to পাই/4 যেহেতু রয়েছে, তো tan কিউবকে আমরা tan থিটা ইন্টু tan স্কোয়ার থিটা লিখতেই পারি। ঠিক আছে, তো 0 to পাই/4 tan থিটা থেকে গেল, আর এই tan স্কোয়ার থিটাটাকে সেকে কনভার্ট করার চেষ্টা করি। তাহলে সেকে স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে সেকে স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে লিখবো আমরা সেকে স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। তো এবার দেখো আমরা যদি এদিকে গুণ করে দিই, কারণ সরাসরি আমরা শুধু সেকে স্কোয়ার থিটা আসছে না, তাহলে ট্যানের জায়গায় আমরা জেড বসিয়ে দিতাম, কিন্তু এখানে প্লাস মাইনাস দিয়ে আসছে, তার জন্য আমাদের আরও একটা লাইন এক্সট্রা করতে হবে। tan থিটা সেকে স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস এই tan থিটাটা এই 1-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে 0 to পাই/4 tan থিটা ডি থিটা। এবার দেখো এখান থেকেও আমরা সরাসরি অঙ্কটা করতে পারি, কিন্তু আমার মতে এই অংশটাকে আলাদা করে বের করে নিয়ে করাই বেটার হবে। দেখো ইন্টিগ্রেশন tan থিটা সেকে স্কোয়ার থিটা ডি থিটা, এখানটা আমরা কি ধরবো tan থিটা ইকুয়াল টু ধরবো জেড, তাহলে সেকে স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে জেড আর এটা হয়ে গেল ডি জেড, তাহলে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 অর্থাৎ tan স্কোয়ার থিটা বাই 2। আর এর ইন্টিগ্রেশন করলে কি হবে, tan থিটা ইন্টিগ্রেশন সরাসরি লগ সেক থিটা লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা লিখবো এটা tan স্কোয়ার থিটা বাই 2 0 to পাই/4 মাইনাস এটা কি লগ মড সেক থিটা, আর এটা হলো 0 to পাই/4। এবার লিমিট বসাই আমরা। tan পাই/4 এর ভ্যালু কত, tan পাই/4 এর ভ্যালু 1, তাহলে 1 এর স্কোয়ার হয়ে যাবে 1/2 মাইনাস, এবার 0 যদি বসাই tan 0 এর ভ্যালু যেহেতু 0, তাহলে এখানটা আমাদের শুধু 0 হয়ে যাবে, মাইনাস দিয়ে এবার পরের অংশটা এটা লগ সেক পাই/4 মাইনাস লগ সেক 0, এটার মডের মধ্যে রাখার দরকার নেই। তাহলে এইটা তো শুধু হাফ থাকছে মাইনাস, এটা দেখো সেক 0 অর্থাৎ cos 0 এর ভ্যালু কত, cos 0 এর ভ্যালু 1, তাহলে সেক 0 এর ভ্যালুও 1, তাহলে log 1 এর ভ্যালু 0, তাহলে এই অংশটা আমাদের আর লেখার দরকার নেই, যেহেতু 0 হয়ে যাচ্ছে সেক 0 এর ভ্যালু 1, তাহলে log 1 ইকুয়াল টু 0, তাহলে এটা দরকার নেই, শুধুমাত্র এটা log সেক পাই/4। সেক 45 ডিগ্রির ভ্যালু কত, tan 45 ডিগ্রির ভ্যালু হলো 1/√2 হলো cos 45 ডিগ্রি, তাহলে সেক 45 ডিগ্রি কত √2, তাহলে এখানটা আমরা লিখব log √2। তাহলে এটাকে আরও একটু সিম্পলিফাই করে যা মানে বইয়ের উত্তরের সঙ্গে যদি মেলাতে চাও তাহলে হাফ মাইনাস লগ, এটাকে √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, এই হাফটা সামনে নিয়ে লিখতে পারি হাফ মাইনাস হাফ লগ 2, আবার হাফ কমন নিয়েও লিখতে পারো, হাফ কমন নিয়ে 1 মাইনাস লগ 2, ব্যাস হয়ে গেল উত্তর। ঠিক আছে, এটা হলো 25 দাগের 2-এর অঙ্কটা। নেক্সট প্রবলেম আমরা আসছি 26 দাগের 1 অঙ্কটা। কি বলেছে দেখো, এই অঙ্কটাও খুব সহজ অঙ্ক। 0 to a/2 ওপরে রয়েছে x dx বাই √x² মাইনাস x²। তো একদম সিম্পলি বোঝাই যাচ্ছে যে এই অংশটাকে আমরা জেড স্কোয়ার ধরবো, a² মাইনাস x² ইকুয়াল টু যদি জেড স্কোয়ার ধরি
তাহলে কী হবে মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz। তাহলে x dx ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড। এবার আমরা শুধুমাত্র লিমিটটাকে চেঞ্জ করব, এক্স আর জেডের লিমিটটা চেঞ্জ করব। এক্সের লিমিট কত, 0 থেকে আছে 0 টু a/2। তাহলে যদি 0 বসাই এখানটায় দেখো, তাহলে দেখো a হচ্ছে, কেন? কারণ এখানে 0 হয়ে যাচ্ছে, a স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু a। কিন্তু যদি a/2 বসাই তাহলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4 হয়ে যাবে, a/2 এক্সের জায়গায় বসবে, ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে কত, 3a স্কোয়ার বাই 4 ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার। তাহলে জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, রুট 3/2 ইন্টু এ, এটা লিখতে পারবো। তাহলে এটা হলো রুট 3/2 ইন্টু এ। তাহলে লিমিটটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি a টু a/√3/2 বা √3/2 a, ঠিক আছে। আর এখানটায় কী হয়ে যাচ্ছে, এইটা ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে মাইনাস জেড ডিজেড, আর নিচেরটা হয়ে যাচ্ছে যেহেতু জেড স্কোয়ার বসাবো তাহলে শুধু জেড, তাহলে কেটে যাবে। তাহলে মাইনাস থাকবে, ইন্টিগ্রেশন শুধু জেড হবে, a টু a√3/2, জাস্ট এখানে পুট করে দেবো, অর্থাৎ a√3/2 মাইনাস এ বাই মাইনাসটা ভেতরে গুণ করে দিলে a কমন নিয়ে গেলে তা 1 মাইনাস √3/2, বা a/2 যদি কমন নিই, a/2 যদি কমন নিই তাহলে 2 মাইনাস √3। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, একদম সহজ, জাস্ট এখানে লিমিটটাকে চেঞ্জ করাই মেন টার্গেট আমাদের এখানে। নেক্সট প্রবলেম আমাদের 26 দাগের 2-এর অঙ্কটা দেখো, এটাও একটু বেশ ভালো অঙ্ক। কীরকম দেখো, আমরা যদি নিচের অংশটাকে জেড স্কোয়ার ধরি তাহলে উপরের অংশটাকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। কীরকম, আমরা ধরবো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে কী হবে, এটা 2x dx ডেরিভেটিভ করলাম আমরা, 2z dz, তাহলে x dx ইকুয়াল টু জেড ডিজেড। এই অংশটুকু চলে আসছে, x dx এর জায়গায় জেড ডিজেড বসে যাবে। আর আমরা কী করবো, লিমিটটাকে একটু চেঞ্জ করে নিই। তাহলে লিমিট চেঞ্জ করতে গেলে x আর জেড, তাহলে x এর লিমিট আছে 0 টু a, তাহলে এটা 0, এটা হলো a। তাহলে যদি 0 বসাই তাহলে দেখো a আসছে, কেন? কারণ এখানে 0 বসালে x এর ভ্যালু এখানে 0 যাচ্ছে, a স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু a। আর যদি a বসাই তাহলে a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার হয়ে যাবে, রুট করলে √2a। তাহলে লিমিট চেঞ্জ করে দিচ্ছি আমরা a টু √2a, আর এই অংশটা মিলে জেড ডিজেড হয়ে গেল, জেড ডিজেড। নিচে এখানটায় রুটের মধ্যে জেড স্কোয়ার, তার মানে শুধু জেড হবে। ওপরের অংশটাকে আমাদের একটুখানি চেঞ্জ করতে হবে। কি আসছে দেখো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কী লিখতে পারবো এখান থেকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো। তাহলে জেড স্কোয়ার মাইনাস, এখানে বাইরে আরেকটা মাইনাস আছে, তাহলে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে a টু √2a, এই জেডের সঙ্গে জেড কেটে গেল, রুটের মধ্যে থাকছে দেখো 2a স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড। তো এটা আমরা কার ফর্মুলা ইউজ করতে পারবো, দেখো আমরা একটু আগেও একটা অঙ্ক করেছিলাম যেখানে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল ডিএক্স, তার ইন্টিগ্রেশন কী ছিল, এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। তাই এখানটা আমাদের এর জায়গায় আমরা কি লিখতে পারবো, a টু √2a রুট ওভার, এটাকে দেখো √2a তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে সিম্পলি আমরা এই ফর্মুলা ইউজ করে দিয়ে এবার, তো ফর্মুলা অনুযায়ী কী হবে, জেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার বলতে এখানে 2a স্কোয়ারই হয়ে যাবে, তাই তো, মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার বলতে এখানটায় 2a তার স্কোয়ারই হবে, 2a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ বলতে এখানে কত, √2a, তাহলে এর ওপর আমরা শুধু লিমিট বসাবো। লিমিট কি আছে, a টু √2a। তাহলে প্রথম যখন আমরা √2a বসাবো তাহলে কি কি আসবে, এখানটায় বসালে √2a, রুটের মধ্যে
এইটা হলো 2a²। জেডের জায়গায় যদি √2a বসাই তাহলে 2a² হয়ে যাবে বাই 2, এই অংশটা 0 হয়ে যাবে তখন, প্লাস এই 2 কেটে গিয়ে শুধুমাত্র a² থাকছে, তাহলে একটা a² সাইন ইনভার্স এক্সের জায়গায় কত বসবে √2a, তাহলে হয়ে যাবে কত 1 হয়ে যাবে, কারণ এক্সের জায়গায় যদি √2a বসে নিচেও √2a আছে, কেটে গিয়ে 1। আচ্ছা, মাইনাস এবার আমরা a বসাবো, এর জায়গায় যদি a বসাই তাহলে হবে a √2a² মাইনাস a² বাই 2, যেহেতু সামনে মাইনাস দিয়ে শুরু হচ্ছে এটাও মাইনাস হবে, মাইনাস a² সাইন ইনভার্স এক্সের জায়গায় a বসবে তাহলে 1/√2 থাকবে শুধু, তাই তো। তাহলে এবার ভ্যালুগুলো যদি আমরা পুট করি, তাহলে কি আসবে, এই জায়গাটা 0 চলে এসছে, এটা আমাদের আর কোনো কাজ নেই, শুধু থাকছে a² সাইন ইনভার্স 1, সাইনের কতর ভ্যালু 1 হয়, সাইনের π/2 এর ভ্যালু 1 হয়, তাহলে a² ইন্টু π/2 মাইনাস এটা কত হবে, a থাকছে এখানে, আর 2a² থেকে একটা স্কোয়ার বাদ দিলে a², তাহলে a² এর সঙ্গে আবার একটা রুট আছে, তাহলে শুধু a বেরোবে, তাহলে সিম্পলি এখানে হবে a²/2 ইন মাইনাস এখানেও a² সাইন ইনভার্স 1/√2, সাইন কতর ভ্যালু 1/√2 হয়, π/4 এর ভ্যালু, তাহলে সিম্পলি এখানে π/4, তাহলে এই দুটো একসঙ্গে আমাদের যোগ বিয়োগ হবে, অর্থাৎ এখান থেকে π/4 যদি কমন নিই আমরা, তাহলে এখানে 2a² মাইনাস a² থাকবে, আর এখানটা আমাদের মাইনাস a²/2 থাকছে, তাহলে এখান থেকে বিয়োগ করলেই তো a² থাকছে শুধু, তাহলে a² ইন্টু π/4 মাইনাস a²/2, আবার আমরা এখান থেকে a²/2 কমন নিতে পারি, থাকছে আমার π/2 মাইনাস 1, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটার মধ্যে সিম্পল, আগের অঙ্কটা থেকে এক্সট্রা কি আছে, জাস্ট এখানটা আগের অঙ্কগুলোর মধ্যে এর সঙ্গে √2a তার স্কোয়ার হিসাবে আমরা এখানে ইউজ করতে হবে, ফর্মুলাটাও একটু ডিফার করা আছে, ঠিক আছে। তো এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, নেক্সট অঙ্কে চলে আসবে এবার। নেক্সট 27, প্রবলেম নাম্বার 27। তো এখানটায় কি আছে দেখো, 0 to 3π/4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এই অংশটাকে আমরা এই আকারে নিয়ে আসবো, সাইন এক্স কস এক্স তার সঙ্গে একটা 2, ঠিক আছে, তাহলে 2 সাইন এক্স কস এক্সের আকারে নিয়ে আসবো, তাহলে এখানটা আমাদের যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাহলে 1/4 লাগবে, 0 to 3π/4, এটা হয়ে যাবে তাহলে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, কারণ এখানে 1/4 দিয়েছে, এই 2 স্কোয়ার কিন্তু 4 হয়ে গেল, তাহলে এই ভেতরের অংশটা কি হয়ে গেল দেখো, ফর্মুলায় পড়ে গেল সাইন 2θ ফর্মুলা, তাহলে 0 to 3π/4 সাইন 2x তার স্কোয়ার, মানে এখানে সাইন স্কোয়ার 2x ডিএক্স। আবার সাইন স্কোয়ার 2θ ফর্মুলা কি, সাইন স্কোয়ার থিটা বা 2 সাইন স্কোয়ার থিটা করবো আমরা এখানে 1/8 নিয়ে আবার একটা 2 গুণ করব, 0 to 3π/4 2 সাইন স্কোয়ার, কারণ কি আমরা তো স্কোয়ারের ফর্মুলা সরাসরি ইউজ করতে পারি না ইন্টিগ্রেশনে, তার জন্য এটাকে আমাদের যৌগিক কোণের ফর্মুলাতে কনভার্ট করে নিতে হবে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস কস 2θ, তাই তো, তাহলে 1 মাইনাস কস 2θ যদি হয় তাহলে এখানে অলরেডি 2x আছে, তাহলে হয়ে যাবে 4x, তাহলে আমাদের হবে 1/8 0 to 3π/4 1 মাইনাস কস 4x dx। তো সিম্পলি আমরা এবার ইন্টিগ্রেশন করে দেবো, তো ইন্টিগ্রেশন আমরা যদি এখানটায় লিখি ইকুয়াল টু 1/8, 1 এর ইন্টিগ্রেশন তো x, আর cos x এর ইন্টিগ্রেশন সাইন 4x/4 হবে, তাহলে 0 to 3π/4, তাহলে যখন 3π/4 বসাচ্ছি 1/8 বাইরে, এখানটা হবে 3π/4 মাইনাস 1/4 সাইন 4x রয়েছে, তাহলে এখানে 4 ইন্টু 3π/4, তাই তো, মাইনাস এবার যখন 0 বসাবো এটা 0 হয়ে যাবে, মাইনাস এই সাইন এক্সের জায়গায় 0 হয়ে যাবে, সাইন 0 এর ভ্যালু 0, তাহলে 0 আর আমরা পুট করছি না, তাহলে আমার 1/8 থাকছে হলো এখানে 3π/4 মাইনাস 1/4 সাইন
4 4 কেটে গেল, সাইন 3 পাই। সাইন 3 পাই এর ভ্যালু কত? সাইন 0 ভ্যালু হলো 0, পাই এর ভ্যালুও 0, তাহলে 1 পাই এ 0, 2 পাই এ 0, 3 পাইতে আবার এখানে চলে আসছে, 3 পাইতেও 0, তাহলে এইটুকুর ভ্যালু 0 হয়ে গেল। থাকছে আমার শুধু 3 পাই বাই 4 32, 32, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 27 দাগের অঙ্কটা হয়ে গেল। এরপর 28 দাগের অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক, এটাও খুব ভালো আরেকটা অঙ্ক, একদম সিম্পল, একদম সহজ একটা অঙ্ক। দেখো, যখনই আমরা বলেছিলাম যে একটা আগের কোনো একটা ইন্টিগ্রেশনের ভিডিওতেই বলেছিলাম যদি এরকম আকার থাকে ই টু দি পাওয়ার এক্স এর কোনো অংশ থাকে, তখন আমরা ওপরে নিচে মানে ই টু দি পাওয়ার এক্সকে একটা জায়গায় আনার চেষ্টা করবো। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, আমরা ওপরে নিচে একটা ই টু দি পাওয়ার এক্স যদি গুণ করি তাহলে কি আসবে? 0 to 1 ওপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে ই টু দি পাওয়ার 2x হবে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার 2x প্লাস, আর এখানটা কী হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সঙ্গে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে পাওয়ার তো যোগ হয়, তাহলে এক্স প্লাস এক্স, এক্স মাইনাস এক্স প্লাস এক্স হয়ে গেলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এটা হয়ে গেল 1। এবার দেখো, এবার আমরা এইটাকে সরাসরি অঙ্ক করতে পারি, অথবা আরও একটা কাজ করতে পারি, সেটা হলো কি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড ধরো। তাহলে কী হবে? ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, আর লিমিট চেঞ্জ করবো আমরা এক্স আর জেড। এক্সের ভ্যালু কী আছে? 0 to 1, তাহলে 0 to 1, এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে 1 হয়ে যাচ্ছে, জেডের ভ্যালু 1, আর এক্সের ভ্যালু যদি 1 বসাই তাহলে ই, তাহলে এটা হয়ে যাবে 1 to ই, ওপরে হচ্ছে ডিজেড আর নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1। তা ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা, তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স জেড 1 to ই, মানে ই টু 1। তাহলে এখানটা 1 to ই যদি বসাই আমরা, তাহলে এই ট্যান ইনভার্স ই মাইনাস ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে কত? পাই বাই 4, তাহলে ট্যান ইনভার্স ই মাইনাস পাই বাই 4, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 28 দাগ পর্যন্ত আজকে অঙ্ক থাকবে, পরপর অঙ্কগুলো আমরা করে এসেছি। নেক্সট ভিডিওতে আমরা 28 দাগের পর থেকে আরও যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা বেশি বেশি করে অঙ্ক করবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা বাড়িতে ধরে ধরে খাতায় করবে, নয়তো পরীক্ষা হলে কিন্তু তোমরা নামাতে পারবে না। প্র্যাকটিস যদি না থাকে অঙ্ক কিন্তু সূত্র ভুলে যাবে, কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করছি সেই জায়গাটা কিন্তু ভুলে যাবে। অনেক স্টুডেন্টই আমাকে বলছে যে সূত্র কোথায় কি করতে হবে, যখন খাতায় করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের মনে পড়ছে না। তার জন্য একটাই মাত্র উপায়, তোমাদের কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র অঙ্ক দেখলাম বা একবার অঙ্কটা করে রাখলাম তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে সরাসরি করতে পারবে না। তোমাদের কিন্তু মিনিমাম একটা অঙ্ককে একবার দুবার তিনবার করে অন্ততপক্ষে ট্রাই করতেই হবে। প্রত্যেকটা চ্যাপ্টারকে একটু দেখতে হবে যে এই চ্যাপ্টারে এই অঙ্কটা আমার হয়তো একটু মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই অঙ্কটা এইভাবে কীভাবে হবে মনে পড়ছে না, তখনই সেই অঙ্কটা করতে হবে। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে যদি না থাকো তাহলে কিন্তু অঙ্ক পরীক্ষা হলে নামানো খুব কঠিন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।